আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবুজ বিডি ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে যে গাড়িটা নিয়ে আসলাম এটা হচ্ছে একটা প্রাইভেট গাড়ি। গাড়িটা একদম ফুল ফ্রেশ। এটার মডেল হচ্ছে টয়োটা 100, 1994 সালের মডেল এবং 1998 সালে রেজিস্ট্রেশন করা। এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি, পাওয়ার স্টিয়ারিং হবে, অটো গ্লাস ডোর, আর হচ্ছে এসি রানিং, ফুল এসি রানিং কমপ্লিট অবস্থায় এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন। তো গাড়িটা কত টাকায় কোথা থেকে নিতে পারবেন ফুল বিস্তারিত আমি গাড়িটার দেখাই দিব। তো চলুন দেখে নিই গাড়িটির বিস্তারিত। প্রিয় দর্শক, এটা হচ্ছে 1994 সালের মডেল এবং 1998 সালের রেজিস্ট্রেশন করা টয়োটা 100 গাড়ি। অনেকেই 100 গাড়ি খুঁজে থাকেন, 100 গাড়িগুলো চালায় অনেক মজা। এখনও ফুল ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা। এটা হচ্ছে গাড়িটার ডান পাশ, আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ। ভাই চাকাগুলোর কি অবস্থা? চাকাগুলো 5টা টায়ারই ফ্রেশ আছে ভাই। 5টা টায়ারই ফ্রেশ, ফ্রেশ কন্ডিশন। এটা হচ্ছে ডান পাশের সামনের টায়ার, দেখলেই বুঝতে পারবেন। বিট এই দেখেন আঙুল ঢুকে যাচ্ছে, মানে অনেকখানি 15 সাইজ চাকা, সবগুলো 15 সাইজ চাকা, তাই তো। রিমগুলো দেখেন, রিমগুলো ফ্রেশ আছে, দেখলে বুঝতে পারবেন। গাড়ির সিবি জয়েন্ট, সাসপেনশন সব নতুন কাজ করা, সব নতুন কাজ করা। যে নেবে সে এসির একটু প্রবলেম ছিল, এসিটার নতুন করে কাজ করে দিয়েছে। গাড়ি একবারে নতুন গাড়ির মতো ঠান্ডা এখন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বাম পাশে ডান পাশের পেছনের টায়ার। দেখো এটা একটু দুর্বল মনে হচ্ছে, কিন্তু না দুর্বল না, বিট আছে ভাই। তারপরেও টায়ার যদি কেউ মনে করে প্রবলেম হয় টায়ার চেঞ্জ করে দেবো। হ্যাঁ, এত সুযোগ এটা চেঞ্জ করে আমি সেটা এই কন্ডিশন টায়ার আবার লাগাই দেব। থেকে গাড়ি যদি আপনারা নেন তাহলে বুঝতেই পারছেন অনেক সুযোগ সুবিধা পাবেন। আমি একটু গাড়িটার পেছনের অংশ দেখাচ্ছি। এটা হচ্ছে খুলনা মেট্রো গ, সিরিয়ালের নাম্বার 11 সিরিয়াল 79 নাম্বার গাড়ি। এটা হচ্ছে পেছনের অংশ, এটা হচ্ছে পেছনের ডিকি। ভাই গ্লাসগুলো তো সবই ভালো, অরিজিনাল গ্লাস। এটা কি অরিজিনাল? গ্লাসগুলো সব অরিজিনাল, জি সব অরিজিনাল। ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি। বাম্পারও লাগানো আছে, সুন্দর বাম্পার আছে, ব্যাক লাইট আছে, ব্যাক গিয়ার, আপনার ব্যাক ক্যামেরা সব ওকে আছে। ঠিক আছে। এটা হচ্ছে গাড়িটার বাম পাশ, দূর থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে বাম পাশের পেছনের টায়ার। টায়ার কন্ডিশন যা আছে মোটামুটি অনায়াসে এখনো এক বছর যাবে ভাই। এটা এক বছর যাবে, দেখতেই পাচ্ছেন। গাড়ি কোথাও পচা নাই, বোঝাই যাচ্ছে। আমি একটু ভিতরে দেখাচ্ছি মাঝে মাঝে। এটা হচ্ছে বাম পাশের সামনের টায়ার। স্পেয়ার টায়ারের কি অবস্থা? স্পেয়ার টায়ার এরকমই, জি। মানে আপনারা স্পেয়ার টায়ারটাও ফ্রেশ পাবেন। ভিতরে দেখেন আপনারা, এটা হচ্ছে গাড়িটার সামনের অংশ, সামনের পার্ট। লাইটগুলো ফ্রেশ আছে। ফগলাইট কি জ্বলে ভাই এগুলো? জি, ফগলাইট জ্বলে, সবগুলোই জ্বলে। হেডলাইটও অনেক ভালো আলো, কিন্তু তারপর ফগলাইট দুটো লাগাইছিলাম কুয়াশায়। ঠিক আছে। প্রিয় দর্শক, এতক্ষণ গাড়িটার বাইরের অংশ দেখালাম, একটু ভিতরের কন্ডিশনটা দেখাই আপনাদের। এটা হচ্ছে গাড়িটার ডান পাশ থেকে দেখানো শুরু করি। এটা হচ্ছে ডান পাশের দরজা। এটা হচ্ছে গ্লাস অটো, অটোমেটিক সিস্টেমে আপনারা গ্লাসগুলো ওঠাতে এবং নামাতে পারবেন। দেখেন। আচ্ছা, এটা হচ্ছে গাড়িটার স্টিয়ারিং। গাড়িটার সিটের কন্ডিশন অনেক সুন্দর। আসলে যারা একটু রুচিসম্মত মানুষ তারা গাড়িটা সুন্দর করেই রাখে, ব্যবহার করে সুন্দর করে। এখনো ফ্রেশ আছে, আপনারা নিলে কিছুই করা লাগবে না, শুধু নেবেন আর চালাবেন, এছাড়া কিছুই করা লাগবে না গাড়িটার একটু মিটার টিটার দেখাই দিচ্ছি, ফুল ফ্রেশ আছে, এসিটাও রানিং আছে, গিয়ারটা শুধু ম্যানুয়াল। তবে গাড়িটার টানগুলো খুব ভালো হবে না? যে গাড়ি নতুন গাড়ির সাথে পাল্লা দেওয়া যায়। এই গাড়ির হচ্ছে টিভি মনিটর, ব্যাক ক্যামেরা, সাউন্ড সিস্টেম সমস্ত কিছু ওকে আছে, সব ওকে। আসলে এই গাড়িগুলো যারা চালায় তারা এগুলোই চায়, সাউন্ড সিস্টেমটা একটু ভালো হলে গাড়িটা ভালো। এটা হচ্ছে পেছনের সিটের কন্ডিশন। সিলিংটা দেখাচ্ছি, সিলিং অরিজিনাল সিলিং। দেখতে পাচ্ছেন সিলিংটা গাড়িতে কোনো মাইটার আছে নাকি? না ভাই, কোথাও মাইন্ড নাই, খোলা কাটা নাই। এই ডোরগুলো দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে তেল গ্যাস দুটো রানিং, এলপিজি গ্যাস। আসলে চুয়াডাঙ্গাতে সিএনজি নাই তো, যার কারণে সব গাড়িগুলো হচ্ছে এলপিজি করা। তো আপনারা চাইলে সিএনজিও করে নিতে পারবেন, ভাই তো করে দেবেন। জি, সিএনজি সিলিন্ডার লাগানো আছে। আচ্ছা আচ্ছা, যখন তখন এর সিলিন্ডার আপনার কিট লাগালেই সিএনজি হয়ে যাবে। আচ্ছা, শুধু কিটটা চেঞ্জ করলেই হবে। জি। আর কত লিটার সিএনজি করা আছে? এটা 60 লিটারের সিলিন্ডার। 60 তো থাকে সচরাচর না? জি, প্রাইভেটের জন্য 60 সিলিন্ডার। শুধুমাত্র কিট চেঞ্জ করতে হবে। কিট চেঞ্জ করতে কয় টাকা লাগে ভাই? কিট চেঞ্জ করতে 3500 টাকা লাগে। 3500 টাকা আপনারা সিএনজি করে নিতে পারবেন। যদি কেউ কোনো ভাই নেয়, কিট আমার কাছে আছে, ভাই লাগাই দেবে, কিট আছে, আমি লাগাই দেব। ভাই লাগাই দেবে। এটা হচ্ছে পেছনের দেখাচ্ছি। সাউন্ড সিস্টেম কেমন ভাই? খুব ভালো বাজে?
সাউন্ড সিস্টেম খুবই ভালো বাজে ভাই। আর এসি তো খুবই পারফেক্ট, এসি মনে করেন যে এসিটা আমি দেখাই দেবো আবার, খুবই সুন্দর ঠান্ডা হয়। ভাই পিছনের ডিকিটা একটু উঠান তো দেখি ভেতরের কন্ডিশন কেমন আছে। এটা হচ্ছে পিছনের দিকে আপনার যে স্টারিং, এটা হচ্ছে স্পেয়ার টায়ার, ভাই বলেছিল স্পেয়ার টায়ার আর চাকা আসলে একই রকম। বিটটি অনেক সুন্দর আছে। এটা হচ্ছে 60 ঘন লিটারের এলপিজি সিএনজি সিলিন্ডার, এটা এলপিজি চালাই আমরা। আচ্ছা, শুধু কিট চেঞ্জ করলেই হবে। জি, আমি একটু ভালো করে দেখাচ্ছি, এগুলো আপনারা দেখেন। এটা হচ্ছে পেছনের লাগাই দেন ভাই। ভাই এই গ্লাস কি অরিজিনালি কালো নাকি? না, এটা পলি লাগানো, পরে এগুলো লাগানো হয়, পলি লাগাই কালো করা, কিন্তু অরিজিনাল থাকে না। এটা অরিজিনাল সাদা গ্লাস, সামনেরটা পেছনেরটা কালো থাকাই ভালো। এটা হচ্ছে বাম পাশ থেকে আমি একটু দেখাচ্ছি, ধারগুলো একটু দেখেন আপনারা, তাহলে বুঝতে পারবেন যে মায়ের কাট আছে কিনা। এই ধারগুলো দেখেন। একটু আস্তে আস্তে ধৈর্য ধরে ভিডিওটা দেখলে, যেহেতু দূর থেকে অনেকে আসেন গাড়িটা নেওয়ার জন্য, সেক্ষেত্রে ফুল ভিডিওটা যদি দেখে আসেন তাহলে এসে শুধু মেলাই নেবেন, তাহলেই হবে। এটা হচ্ছে পেছনের দরজা, এটাও দেখতে পারেন, এটাও ফুল ফ্রেশ আছে। এই সিটের সাথে দরজার প্যাডগুলোর সাথে ম্যাচিং করা, আপনার যে স্টিয়ারিং হুইল থেকে শুরু করে সমস্ত কিছু ম্যাচিং। যিনি গাড়িটা চালাতেন উনি খুবই মানে নিজের মনের মতো করে সাজায় নিয়েছেন গাড়িটা, আপনাদের নতুন করে আর কিছু করা লাগবে না, দেখতেই পারছেন সব একদম ম্যাচিং করা। আমি এখন গাড়িটার ভিতরে বসে আছি। এটা হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডটা ফুল ফ্রেশ আছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে ব্যাক ক্যামেরা আছে, ফুল ক্লিয়ার দেখা যাচ্ছে, কোনো সমস্যা নাই। এসিটা একটু দেখাই, এসিটা অনেক বাতাস, দেখলেই বুঝতে পারবেন আপনারা, উড়ে যাচ্ছে একদম, টিস্যু জায়গায় রাখা যাচ্ছে না, সব দিকেই বাতাস, অনেক ফোর্সে বাতাস হচ্ছে। খুব তাড়াতাড়ি তো ঠান্ডা হয়ে যায় না ভাই? দেখুন এখন ঠান্ডা। ও, এটা তো আরো আস্তে দেওয়া ছিল, এটা ফুলে অনেক জোরে হচ্ছে। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে ভাই, ঠান্ডা খুব সুন্দর হয়। এটা হচ্ছে ইএফআই ইঞ্জিন, 1500 সিসির ইঞ্জিন। ইঞ্জিনে কোনো সমস্যা আছে নাকি? ইঞ্জিনে কোথাও কোনো সমস্যা নেই, ইঞ্জিনের সাউন্ড থেকে শুরু করে গাড়ির কোনো সমস্যা নেই, মোবিল খায় না। জি, গাড়িটার মোবিল খাওয়া গ্যারান্টি, মোবিল খাওয়া গ্যারান্টি, যদি মোবিল খায় আমার গাড়ি ব্যাক দিয়ে দেবে। আচ্ছা, আর যেহেতু ম্যানুয়াল গিয়ার লাগানো আছে, ম্যানুয়াল গিয়ারে তো খুব বেশি সমস্যা হয় না, কোনো সমস্যা নেই। আর ম্যানুয়াল গিয়ারের মতন কোনো গাড়ি হয় না। জি, ম্যানুয়ালের উপরে কোনো গাড়ি নেই, যারা বোঝে তারা ম্যানুয়াল গিয়ারই নেবে। নিতে চাই। ঠিক আছে ভাই, একটু স্টার্ট করেন তো দেখি। গাড়িটা স্টার্ট অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন সেরকম কোনো এক্সট্রা কোনো নয়েজ নাই গাড়িতে। আমি গাড়িটা একবারই স্মুথ, কোনো কাপা নেই, দেখেছেন? নতুন ইঞ্জিনের মতো গাড়ি, কোনো ইঞ্জিনে কাঁপাকাঁপি হচ্ছে না। আমি একটু ধারগুলো দেখাচ্ছি। আসলে ভাই 1998 মানে ইঞ্জিন নিয়ে এই গাড়ি কোনো টেনশন নাই। আচ্ছা, ইঞ্জিন যদি চেঞ্জ করাই লাগে কত টাকা খরচ হতে পারে? ইঞ্জিন চেঞ্জ করতে গেলে এসব গাড়ি ইঞ্জিন চেঞ্জ করা লাগে না। এসব গাড়িগুলো ইঞ্জিন নতুন যেসব নিউ মডেল গাড়ি ওগুলো ইঞ্জিন চেঞ্জ করতে হয়, এসব গাড়ি ইঞ্জিন চেঞ্জ করা লাগে না। আচ্ছা, আসলে এই গাড়িগুলো খুবই ভালো গাড়ি। ইঞ্জিন ওভারহলিং করলে 25,000 টাকা খরচ করলে গাড়ি ইঞ্জিন নতুন হয়ে যাবে। আচ্ছা, খুব বেশি খরচ না আসলে এই গাড়িগুলোতে। তো প্রিয় দর্শক, এতক্ষণ গাড়িটা দেখালাম, গাড়িটার বিস্তারিত দেখলেন। গাড়িটার মেন বিষয় হচ্ছে গাড়িটার দাম এবং গাড়িটার পেপারস। তো গাড়িটার পেপার সম্পর্কে বলতে গেলে গাড়িটার স্মার্ট কার্ড আছে, দেখতে পাচ্ছেন, স্মার্ট কার্ড ব্লু বুক। আর গাড়িটার যে ট্যাক্স টোকেনের মেয়াদ বলতে হয় 2023 সালের আগস্ট মাস পর্যন্ত মেয়াদ ছিল, এবং ফিটনেসের মেয়াদ ছিল 2024 সালের জুন মাস পর্যন্ত, একদম রিসেন্ট এটা ফেল হয়েছে। তো এই অবস্থায় গাড়িটা বিক্রি হবে। এই অবস্থায় ভাই গাড়িটার দাম কত টাকা চাচ্ছেন আপনি? ভাই এই গাড়িটা আমি এর আগে যে কাস্টমারগুলো আমার কাছে এমনি ফোন দেয় অনেকজন গাড়ি কেনার জন্য, তো আমি তাদের কাছে 30,000 দাম দিয়েছিলাম, 3,30,000। 3,30,000 টাকা বাদ দিয়ে আমি 20,000 টাকা মাইনাস করে 3,10,000 টাকা দাম দিচ্ছি এখন। 3,10,000 টাকা। তারপরে যদি ভিডিও দেখে কোনো ভাই আসে তার জন্য আমি কিছু অনার করব। আচ্ছা, তাহলে আপনারা শুনলেন তো, যদি ভিডিও দেখে কেউ আসেন, আসলে গাড়িটা একবারে কখনোই হয় না, আসলে কাছে এসে দেখে শুনে বুঝে তারপরে গাড়িটা দামাদামি করে আপনারা নিতে পারবেন। হয়তোবা আহামরি কম বেশি হবে না, কিন্তু কিছুটা কম বেশি অবশ্যই হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।